শিক্ষিত বা পয়সাওয়ালা ফ্যামিলির কাছ থেকে শুনতে পাবেন যে আমার ছেলেটাকে বার করতে পারি না। বার করলেই সে গাল শিখছে, উল্টোপাল্টা কথা শিখছে, দেখতে পাবেন। এর কারণ কি? আমরাও তো গ্রামে থেকেছি, পড়াশোনা করেছি, সবার সঙ্গে খেলাধুলা করেছি। কিন্তু এই সমস্যা তো আমাদের আসেনি। কিন্তু এখন সেই সমস্যাটা কেন আসছে? যে আমাদের সন্তানকে আমরা বাইরে বার করতে পারছি না। এখান থেকে কিন্তু শুরু, বৈষম্যের শুরু হচ্ছে। এটা কিন্তু কমবে না, দিন, দিন বাড়বে। যে শিক্ষা পেল না তার কিন্তু অপরাধ প্রবণতা বাড়তে পারে। তার মুখের ভাষা খারাপ হতে পারে। তার মেন্টালিটি অন্য দিকে যেতে পারে। তখন আপনি যে পাড়ায় বাস করছেন, যে সমাজে বাস করছেন, পরবর্তীকালে আপনি সেই সমাজের থেকেই সমস্যায় পড়তে পারেন। তাই এই সমাজকে উন্নত করতে, শিক্ষা ব্যবস্থাকে উন্নত করতে সবার কিন্তু সমানভাবে নজর দিতে হবে। আমাদের স্কুল ব্যবস্থাকে উন্নততর করতে হবে। আশেপাশে যারা লেখাপড়া করতে পারছে না, সরকারি স্কুল তো আছে, অনেক স্কুল বন্ধ হয়ে যাওয়ার দোরগোড়ায় পৌঁছেছে। সেগুলোকে আবার নতুন করে চালু করার, সেখানে শিক্ষক নিয়োগের ব্যবস্থা করার জন্য সরকারকে বলা, দরখাস্ত দেওয়া, আইনি পদক্ষেপ নিয়ে সেগুলোকে আবার সঠিক করে তোলার উদ্যোগ কিন্তু প্রত্যেক গ্রামবাসীকে নিতে হবে। গ্রামের স্কুলগুলো বন্ধ হয়ে গেলে হবে না। শহরাঞ্চলে অনেক সুযোগ সুবিধা মানুষ পায়, কিন্তু গ্রামাঞ্চলে সেই সুযোগ সুবিধা কিন্তু নেই পড়ালেখার ক্ষেত্রে, শিক্ষার ক্ষেত্রে। একটা শহরের ছেলে দেখবেন পড়াশোনা যেমন করতে পারছে, গান করতে পারছে, গিটার বাজাতে পারছে, ছবি আঁকতে পারছে, খেলাধুলাতেও উন্নত, বিভিন্ন দিকে তারা উন্নত, কারণ তার সুযোগ সুবিধাগুলো আছে। কিন্তু গ্রামের সেই সুযোগ সুবিধাগুলো নেই। সেইগুলোকে আনার ব্যবস্থা গ্রামের মানুষকে করতে হবে। যারা সমাজ সচেতন মানুষ আছেন, যারা সমাজ সম্বন্ধে ভাবেন, তাদেরকে একটু স্বার্থ ত্যাগ করেও সমাজের উন্নতির জন্য এগিয়ে আসতে হবে। স্কুলে যদি পর্যাপ্ত টিচার না থাকে, সেইখানে যারা টিচার আছে তার সঙ্গে কথা বলে কিভাবে সেখানে টিচার আনা যায়, তার পদ্ধতি কী, এইগুলো জেনে, অথবা আশেপাশের ছেলেগুলোর জন্য কোনো টিউশনের ব্যবস্থা করে সমাজের ভারসাম্য আনতে হবে। নাহলে কিন্তু পরবর্তীকালে এই বৈষম্য অনেক বিপদ ডেকে আনবে।